প্রেসিডেন্সির উপাচার্যকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্কের রেশ এবার রাজভবনেও। শুক্রবার রাজ্যপাল এম.কে নারায়ণন ঘণ্টা দেড়েক এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিতের সঙ্গে। রাজ্যপাল প্রেসিডেন্সির আচার্য উপাচার্যের নিয়োগকর্তা। 15ই অগস্ট প্রেসিডেন্সির উপাচার্যের বয়স 65 ছুটছে। এই যুক্তিতে নয়া উপাচার্যের সন্ধানে উদ্যোগী রাজ্য। যদিও সরকারি যুক্তিতে নারাজ উপাচার্য জানিয়েছেন, অস্থায়ী উপাচার্যের ক্ষেত্রে বয়সের কোনো মাপকাঠি নেই এবং অগস্টে নয়, তার মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরের শেষে। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর কাছে প্রেসিডেন্সির বিধির ব্যাখ্যা চাইলেন আচার্য। প্রেসিডেন্সির ব্যাপারে উনি কতগুলো ক্লারিফিকেশন, উনি কতগুলো জিনিস চেয়েছিলেন আলোচনা করার জন্য আমরা তিনজন মন্ত্রী এবং আমি এবং সেক্রেটারি আমরা এক্সটেন্সিভলি আলোচনা করি। 65 বছরের যে এজ লিমিট, এটা বিভিন্ন জিনিস নিয়ে উনি জানতে চেয়েছিলেন, সেটা ওনাকে জানানো হয়েছে। উপাচার্যের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্সির সিংহভাগ শিক্ষক। তাদের ব্যাখ্যা, উৎকর্ষ কেন্দ্র গড়ার প্রেক্ষাপটে বর্তমান উপাচার্যের মেয়াদ বৃদ্ধি প্রয়োজন। শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন, সই সংগ্রহ করে বিষয়টি নিয়ে তারা আচার্যের দ্বারস্থ হবেন। We take this opportunity to express the hope that her tenure be extended, especially as this is a very critically formative period in the growth of the institution. We are appointed by the Vice Chancellor is appointed by the Chancellor, so আমরা চ্যান্সেলরকে রিকোয়েস্ট করব, এটা আমাদের সবার রিকোয়েস্ট। প্রেসিডেন্সির নয়া উপাচার্যের অন্বেষণের খবরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষকদের একাংশের বক্তব্য, এ রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে 65 বছরেরও বেশি উপাচার্য থেকেছেন একজন। সেখানে উন্নতির ক্রান্তি লগ্নে কেন উপাচার্য বদল প্রেসিডেন্সিতে? এর মধ্যে অনেকে রাজনীতির গন্ধও পাচ্ছেন। প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীও এই মাসেই মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে তাদের মতামত জানাচ্ছে। এই প্রেক্ষাপটে এখন সরকার কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।